হ্যালো এভরিওয়ান, গত ভিডিওতে আমি দেখিয়েছিলাম কিভাবে একটি থিম ইনস্টল করতে হয়। সো থিমটি ইনস্টল করার পরে আমার ওয়েবসাইটটি মূলত এরকম দেখাচ্ছিল। সো একটি থিম ইনস্টল করার পরে কিছু প্লাগইনের প্রয়োজন হয়। সেরকমই একটি প্লাগইন হচ্ছে WooCommerce। যতগুলো ই কমার্স ওয়েবসাইট রয়েছে সেগুলোতে WooCommerce একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্লাগইন। এই প্লাগইনটি কিছু সেটিংস রয়েছে, প্লাগইনের ওই সেটিংসগুলো আমাদের সেট করতে হবে নিজে থেকে। সেটা করার জন্যই আমি ড্যাশবোর্ডে যাব। ড্যাশবোর্ডে গিয়ে এখানে দেখতে পাবো বাম দিকে WooCommerce লেখা রয়েছে। তো এখান থেকে আমরা সেটিংসে যাব। সেটিংসে গিয়ে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো ট্যাব রয়েছে, জেনারেল, প্রোডাক্ট, শিপিং, পেমেন্ট, অনেকগুলো অপশান রয়েছে, ট্যাব রয়েছে। এগুলো প্রত্যেকটাই আলাদা আলাদা কাজ রয়েছে। তো আমি প্রথমে জেনারেল ট্যাবটি নিয়ে কাজ করব। জেনারেলের মধ্যে দেখা যাচ্ছে যে অ্যাড্রেস আমাকে দিতে হবে। এর জন্য আমি আগে থেকে সেভ করা কিছু অ্যাড্রেস দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের স্টোরের অ্যাড্রেসটি দিয়ে দিবেন। এখানে অ্যাড্রেসটা আমি দিয়ে দিলাম। আপনি চাইলেই আপনার সেকেন্ড অ্যাড্রেস দিতে পারেন, তো আমি দিলাম না, সেটি দিয়ে দিলাম আমি রাজশাহী। এবং কোথা থেকে আমার কান্ট্রি কোথায়, বাংলাদেশ, রাজশাহী দিয়ে দিলাম। এবং আমার পোস্ট কোড ৬৩০০ দিয়ে দিলাম। আপনারা আপনাদের মতো করে দিয়ে দিবেন, আপনাদের ইনফরমেশান দিয়ে দিবেন। এখানে দেখা যাচ্ছে সেলিং লোকেশান। সেলিং লোকেশান হচ্ছে আপনি কোথায় সেল করতে চাচ্ছেন। আপনি যদি পুরো পৃথিবীতে সেল করতে চান সেক্ষেত্রে আপনাকে সেল টু অল কান্ট্রিজ দিয়ে দিতে হবে। আর আপনি যদি চাচ্ছেন যে না আমি পুরো পৃথিবীতে দিব তবে কিছু দেশে আমি দিব না, সেক্ষেত্রে আপনাকে চুজ করতে হবে সেল টু অল কান্ট্রিজ এক্সেপ্ট ফর, আপনাকে এখানে কান্ট্রিটা দিয়ে দিতে হবে। আমি সাপোজ আফগানিস্তানে আমি দিতে চাচ্ছি না, তাহলে কি হবে, আমার পুরো পৃথিবীতে আমি আমার প্রোডাক্ট সেল করতে পারবো, তবে আফগানিস্তান ব্যতীত। তো আমি চাচ্ছি যে না আমি শুধু আমার স্পেসিফিক কান্ট্রিতে আমি সেল করবো, সেক্ষেত্রে আমাকে স্পেসিফিক কান্ট্রি সেল টু স্পেসিফিক কান্ট্রি যে চুজ করতে হবে। এবং এখানে আমরা বাংলাদেশ দিয়ে দেবো। তো এখানে নিচে এসে দেখতে পাবো যে বাংলাদেশ লেখা আছে। ওকে, এখন শিপিং লোকেশান, আপনি যে প্রোডাক্টটা আপনি ডেলিভারি দিবেন সেটা কোথায় ডেলিভারি দিবেন সেটা আপনি চুজ করতে পারবেন। যেহেতু আমি স্পেসিফিক কান্ট্রি বাংলাদেশ চুজ করেছি, সেক্ষেত্রে এখানেও আমি শিপ টু স্পেসিফিক কান্ট্রিজ অনলিতে দিয়ে দেবো। এক্ষেত্রে আমি বাংলাদেশ দিয়ে দেবো, যেহেতু বাংলাদেশ আমি চুজ করেছি। এখন এখানে রয়েছে ডিফল্ট কাস্টমার লোকেশান, এটা যা আছে তাই থাক। এখানে রয়েছে এনেবল ট্যাক্সেস। আপনি যদি আপনার প্রোডাক্ট ডেলিভারি দেওয়ার সময় যদি ট্যাক্স ইনক্লুড করতে চান সেক্ষেত্রে আপনি এখানে টিক দিয়ে দিবেন। আমি এক্ষেত্রে ইনক্লুড করলাম না। যদি কুপন অ্যাড করতে চান কুপনস, সেক্ষেত্রে কুপন অ্যাড আপনি টিক দিয়ে দিবেন। আমি টিক দিলাম না। এখানে কারেন্সি রয়েছে, কারেন্সি যেহেতু আমি বাংলাদেশে আমি সেল করতে চাচ্ছি সেক্ষেত্রে আমাকে বাংলাদেশ দিতে হবে। আমি বাংলাদেশ বিডিটি যদি লিখি, বিডিটি, সেক্ষেত্রে বাংলাদেশি টাকা চলে আসবে কারেন্সি। এখানে কারেন্সির পজিশান আমি অর্থাৎ কারেন্সির যে সিম্বলটা সেটা কোথায় দেখাতে চাচ্ছেন সেটা আমি লেফটে দেখাতে চাচ্ছি। এখানে যেগুলো রয়েছে সেগুলো থাকবে। সেভ চেঞ্জে যদি আমি ক্লিক করি তাহলে আমার এই যে জেনারেল যে ট্যাবটা রয়েছে সে জেনারেল ট্যাবসের যে ইনফরমেশানগুলো রয়েছে সেগুলো আমার সেভ হয়ে গেল। এখন আমরা যাব প্রোডাক্টসে। প্রোডাক্টসে এসে দেখতে পাচ্ছি যে সব পেজ, আপনি আপনার মূলত যে প্রোডাক্টগুলো আপলোড করবেন সে প্রোডাক্টগুলো কোথায় আপনি দেখাতে চাচ্ছেন। তো বাই ডিফল্ট আমাদের থিমে শপ নাম একটা পেজ রয়েছে, সে সব পেজে যতগুলো আপনি প্রোডাক্ট আপলোড করবেন সবগুলো প্রোডাক্ট দেখাবে। আপনি যদি হোমে ক্লিক করেন তাহলে হোমে দেখাবে। তো গুড প্র্যাকটিস হচ্ছে যে সব পেজে দেখানো। পরবর্তীতে আপনি চাইলেই হোম পেজে দেখাতে পারবেন। এখানে রয়েছে অ্যাড টু কার্ট বিহেভিয়ার। এখানে আপনি যে অ্যাড টু কার্টে ক্লিক করলে কোথায় দেখাতে যাচ্ছেন, যদি এখানে রিডাইরেক্ট টু দ্য কার্ট পেজ আফটার সাকসেসফুল অ্যাডিশন, কার্ট পেজে যদি আপনি অ্যাড টু কার্টে যদি ক্লিক করেন হোম পেজে বা যেখান থেকে হোক না কেন বা সব পেজ থেকে হোক না কেন, যদি ক্লিক করার সাথে সাথে যদি আপনি চাচ্ছেন যে না আমি কার্ট পেজে ডিরেক্টলি নিয়ে চলে যাব, সেক্ষেত্রে আপনি এখানে ক্লিক করতে পারেন। আর যদি বলে যে এনেবল অ্যাজেক্স অ্যাড টু কার্ট বাটনস অন অ্যাডসিভস, অর্থাৎ এটা যদি অ্যাড টু কার্টে ক্লিক করেন ডান দিকে যে আমাদের একটা কন্টেনার আছে, সে কন্টেনারে আপনি যতগুলো আপনার অ্যাড টু কার্ট করলেন, যতগুলো আপনি প্রোডাক্ট চুজ করলেন, কার্ট করলেন, সবগুলো এখানে দেখাবে। তারপর আপনি অ্যাড টু কার্টে ক্লিক করবেন, তারপরে নিয়ে যাবে আপনাকে। তো আমি এটাই চাচ্ছি, এটাই মূলত থাকে নর্মালি। এগুলো যেটা আছে সেগুলোই থাক। এখানে কিছু এনেবল রিভিউসের অপশান রয়েছে। আপনি যদি রিভিউজ অ্যাড করতে চান সেক্ষেত্রে আপনি এনেবল করে দিবেন এবং যা আছে তাই থাক। সেভ চেঞ্জেসে যদি ক্লিক করেন তাহলে যত ইনফরমেশান দিলেন এগুলো সেভ হয়ে যাবে।
তারপর রয়েছে শিপিং। শিপিংয়ে যদি ক্লিক করেন তাহলে আপনি আপনার প্রোডাক্টটা সাপোজ কোনো একটি বিভাগ থেকে কিনতেছে, সেই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে, ওই বিভাগে আপনি যদি ডেলিভারি দিতে চান তাহলে আপনি কত টাকা চার্জ আপনি অ্যাড করতে চান, সেটাই মূলত শিপিংয়ের ব্যাপার-স্যাপার। সেক্ষেত্রে আপনাকে উল্লেখ করে দিতে হবে ঢাকার ভিতরে বা ঢাকার বাইরে, রাজশাহীর মধ্যে অথবা রাজশাহীর বাইরে। রাজশাহীর মধ্যে যদি আপনি রাখতে চান তাহলে কত টাকা রাখতে চান ডেলিভারি চার্জ, আর রাজশাহীর বাইরে যদি রাখতে চান, ডেলিভারি দিতে চান, তাহলে কত টাকা রাখতে চান ডেলিভারি চার্জ, সেটা আপনি অ্যাড করতে পারবেন এখান থেকে। সেক্ষেত্রে আপনি অ্যাড জোনে ক্লিক করবেন। অ্যাড জোনে ক্লিক করার পর আপনি এখানে লিখবেন, এখানে যদি আমি লিখি ইনসাইড, সেক্ষেত্রে আমি এখানে দিয়ে দেবো এশিয়া, এশিয়া থেকে বাংলাদেশ, বাংলাদেশ থেকে আমি এখানে খুঁজবো রাজশাহী কোথায় রয়েছে। এই যে আমি পেয়ে গেছি, রাজশাহী চুজ করলাম এবং এখানে আমি অ্যাড টু শিপিং মেথডে ক্লিক করব এবং এখানে আমার ফ্ল্যাট রেট আমি দিব এবং ফ্ল্যাট রেট দেওয়ার পর কন্টিনিউতে ক্লিক করব। ক্লিক করার পর এটা কি ট্যাক্সেবল? না, ট্যাক্সেবল আমি ট্যাক্স নিতে চাচ্ছি না, সেক্ষেত্রে নান করে দেবো। এবং কস্ট কত টাকা ইনসাইড রাজশাহীর মধ্যে, অর্থাৎ আপনি যেখান থেকে সেল করছেন সাধারণত সেখানে শিপিং চার্জ, ডেলিভারি চার্জ কম রাখা হয়, সেক্ষেত্রে আমি এক্সাম্পল হিসাবে 40 টাকা দিয়ে দিলাম। ক্রিয়েট অ্যান্ড সেভে ক্লিক করলাম। আমার একটি শিপিং মেথড অ্যাড করা হয়ে গেল। এক্ষেত্রে আমি যদি আবার আরেকটি করতে চাই, সেক্ষেত্রে শিপিং জোনে যাব। এখান থেকে গিয়ে আমি অ্যাড নিউতে ক্লিক করব। অ্যাড নিউতে ক্লিক করার পর এখানে আউটসাইড, সেক্ষেত্রে আমি এশিয়াতে চুজ করব এবং বাংলাদেশে চুজ করব, তাহলে আমার হয়ে যাবে। ওকে, সেক্ষেত্রে আমি অ্যাড টু শিপিং মেথড দিব, ফ্ল্যাট রেট দিব, কন্টিনিউতে ক্লিক করব এবং এখানে দিয়ে দেবো আমি কত 100 টাকা উদাহরণ হিসাবে। ক্রিয়েট অ্যান্ড সেভ, আমার হয়ে গেল। আমি ইনসাইড রাজশাহী এবং আউটসাইড রাজশাহীর মধ্যে আমি শিপিং মেথড অ্যাড করে দিলাম। কত টাকা লাগবে, কত টাকা ইনসাইড রাজশাহীর মধ্যে এবং আউটসাইড রাজশাহীর মধ্যে কত টাকা ডেলিভারি চার্জ লাগবে সবগুলো সেট করে দিলাম। এখন পেমেন্ট মেথডে আমি যখন একটা প্রোডাক্ট সেল করব, সেক্ষেত্রে পেমেন্ট মেথড অবশ্যই লাগবে। এখানে অনেকগুলো বাই ডিফল্ট রয়েছে স্ট্রাইপের। তো আমি যেটা করব, একটা প্লাগইন ইনস্টল করব। সেক্ষেত্রে প্লাগইনসে যাব, বাম দিকে দেখতে পাচ্ছি প্লাগইনস। এখানে প্লাগইনসে গিয়ে অ্যাড নিউ প্লাগইনে যাব। এখানে আমি লিখব বিকাশে যদি ক্লিক করি, টাইপ করি এবং এখানে অনেকগুলো পেমেন্ট গেটওয়ের বিকাশের অনেকগুলো অপশান চলে আসবে। তো এখানে অনেকগুলো রয়েছে। আমি যেটা করব, সবচেয়ে পপুলার সেটা হচ্ছে এটা বিকাশ রকেট নগদ। এখানে দেখতে পাচ্ছি 3টি মোবাইল ব্যাঙ্কিংয়ের অপশান রয়েছে। সেক্ষেত্রে আমি একসাথে আলাদাভাবে আমাকে ইনস্টল করতে হবে না। সেক্ষেত্রে আমি বিকাশে যদি করি, ম্যানুয়ালি ইনস্টল করি, আবার রকেটের করতে হবে, আবার নগদের করতে হবে, সেটা না করে আপনি যদি একসাথে করতে চান, সেক্ষেত্রে আপনাকে সফটেক আইটি তরিকুল মাওলা সুজন, এটা আপনি ইনস্টল করবেন। ইনস্টল করার সাথে সাথে ইনস্টল হয়ে গেছে, অ্যাক্টিভ হয়ে গিয়েছে। এখন আপনাকে যেতে হবে ইনস্টল প্লাগইনসে যেতে হবে। প্লাগইনে এসে দেখতে পাবেন যে এখানে আমার অলরেডি আমার প্লাগইনটা ইনস্টল হয়ে গেছে। তো পূর্বের মতন আমি কমার্সে যাব, কমার্সে গিয়ে সেটিংসে যাব, সেটিংসে গিয়ে পেমেন্টসে যাব। পেমেন্টসে গিয়ে এখানে দেখতে পাবো আমাদের অলরেডি চলে আসে, আগে ছিল না, এখন বিকাশ রকেট নগদ একসাথে চলে এসেছে। এক্ষেত্রে আপনাকে কিছু সেটিংস ঠিক করতে হবে। বিকাশের জন্য আমি ম্যানেজে ক্লিক করব। ম্যানেজে ক্লিক করার সাথে সাথে এখানে বিকাশ লেখা থাকবে। এখন পেমেন্ট করার আগে কিছু ইনস্ট্রাকশান থাকে, লাইক আপনি লিখতে পারেন যে আগে পেমেন্ট করুন, তারপরে ট্রানজ্যাকশান আইডি ফর্মে পূরণ করুন, সেন্ড মানি করুন, পেমেন্ট করুন, বা এত টাকা এক্সট্রা চার্জ দিন, অনেক কিছু লেখা থাকতে পারে। সেগুলো আপনি এই যে ডিসক্রিপশান বক্সের মধ্যে আপনি লিখে দিবেন। তারপর অর্ডার স্ট্যাটাস, আপনি যে পেমেন্ট করলেন, পেমেন্ট করার পরে আপনার যে প্রসেসিংটা কী থাকবে, আপনার স্ট্যাটাসটা কী থাকবে, আপনি এখানে দিয়ে দিবেন প্রসেসিং। অর্থাৎ আপনি এখানে পেন্ডিং পেমেন্ট দিতে পারেন,
তো প্রসেসিং বলতে হচ্ছে কি আপনি পেমেন্টটা আপনি দিলেন, ঠিক আছে, আপনার অর্ডারটা প্রসেসিংয়ের মধ্যে আছে। বিকাশ নাম্বার, আপনি এখান থেকে বিকাশ নাম্বার আমি উদাহরণ হিসাবে দিয়ে দিলাম একটা। আপনার এটা যদি এজেন্ট হয় তাহলে এজেন্টে ক্লিক করবেন, আর যদি পার্সোনাল হয় পার্সোনালে ক্লিক করবেন। এখন আপনি যদি চাচ্ছেন সেন্ড মানি করতে যে চার্জটা লাগে 1.85% যে চার্জ লাগে, সেই চার্জটা আপনি নিতে চাচ্ছেন কিনা, এটা আপনি সাপোজ দিতেও পারেন, না দিতেও পারেন, এটা আপনার ইচ্ছা, আমি দিলাম না। এখন পেমেন্ট করার পরে যে লেখাটা আসবে যে সাকসেসফুলি পেমেন্ট হয়েছে, বা আরও আপনি আপনি আপনার ইচ্ছা মতো আপনি এখানে আপনি টেক্সট দিয়ে দিতে পারেন। তো মূলত বিকাশের যে সেটিংস রয়েছে সেই সেটিংসটা সেভ করা হয়ে গেল। এখন আমি সেভ চেঞ্জে যদি ক্লিক করি তাহলে আমার সেভ হয়ে যাবে। এখন আমাকে এই জায়গাতে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আমার বিকাশের সেটিংস ঠিক করা হয়ে গিয়েছে। এখন রকেট রয়েছে, রকেটে যদি ক্লিক করি, রকেটে ম্যানেজে ঠিক সেমভাবে আমাকে যেটা করতে হবে, এখানে প্রসেসিং আমি দিয়ে দিলাম, রকেট নাম্বার দিয়ে দিলাম, পার্সোনাল দিয়ে দিলাম, এখানে আমি এটা দিলাম না, সেভ চেঞ্জেসে ক্লিক করলাম। এখন আবার আমি যাব রকেটে, এখানে ক্লিক করব। আসার পরে আমার বাকি রয়েছে নগদ, নগদে ম্যানেজে ক্লিক করব। এসে এখানে আমি প্রসেসিংয়ে ক্লিক করব, নাম্বার আমি একটা দিয়ে দিলাম, পার্সোনাল দিলাম, এটা দিলাম না, সেভ চেঞ্জেসে ক্লিক করলাম, আমার সেভ হয়ে গেল। আমার পেমেন্টস অপশনটিও আমার হয়ে গেল। এখন রয়েছে অ্যাকাউন্টস অ্যান্ড প্রাইভেসি। এখানে রয়েছে যে অ্যালো কাস্টমার্স টু প্লেস অর্ডার্স উইথাউট অ্যান অ্যাকাউন্ট, মানে একটা কাস্টমার তার অ্যাকাউন্ট ছাড়া যদি সে অর্ডার করতে পারে, এটা যদি আপনি চান তাহলে আপনি টিক দিয়ে দিবেন। কারণ আমি চাচ্ছিলাম একটি কাস্টমার অ্যাকাউন্ট ব্যতীত সে অর্ডার করতে পারবে না, এই জন্য উঠাই দিলাম। এখন রয়েছে অ্যালো কাস্টমার্স টু লগ ইন টু অ্যান এক্সিস্টিং অ্যাকাউন্ট ডিউরিং চেক আউট করার মুহূর্তে যদি আপনি চাচ্ছেন যে একটি কাস্টমার লগ ইন করতে পারবে, সেক্ষেত্রে আপনি টিক দিয়ে দিতে পারবেন। আমি টিক দিয়ে দিলাম। এখানে রয়েছে অ্যালো কাস্টমার্স টু ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট ডিউরিং চেক আউট করার মুহূর্তেও সে অ্যাকাউন্ট খুলতে পারবে। অ্যালো কাস্টমার টু ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট অন দ্য মাই অ্যাকাউন্ট পেজও সে অ্যাকাউন্ট খুলতে পারবে, লগ ইন করতে পারবে, বা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবে। এখানে যখন সে লগ ইন করবে তখন অটোমেটিকলি তার ইউজার নেম সার নেম অটোমেটিকলি জেনারেট হয়ে যাবে ইমেল আইডি অনুসারে। তারপর আমি টিক দিয়ে দিলাম। তারপর হোয়েন ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট সেন্ড দ্য নিউ ইউজার লিঙ্ক টু সেট দেয়ার পাসওয়ার্ড, যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করবে তখন পাসওয়ার্ডটা চাইবে। আর যদি চাচ্ছেন যে না আমি পাসওয়ার্ড না, আমি ওখানে ইমেল আইডি দিব, এবং ইমেল আইডিতে ইউজার নেম তো দিতে হবে, ইমেল আইডি দিতে হবে। যে ইমেল আইডিতে দিলেন সেই ইমেল আইডিতে পাসওয়ার্ডটি যাবে, এবং ওই পাসওয়ার্ডটি আপনি যখন পেয়ে গেলেন ওই পাসওয়ার্ডটি আপনি ইউজ করতে পারবেন। যদি এটা করতে চান তাহলে আপনাকে টিক দিতে হবে। আমি চাচ্ছিলাম না, আমি ডিরেক্টলি ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে অ্যাকাউন্ট খুলতে চাচ্ছিলাম, তো সেক্ষেত্রে আমি উঠাই দিলাম। এখন রয়েছে এগুলো ফাঁকাই থাকবে, তারপর এখানে এগুলো সব যা আছে তাই থাকবে। সেভ চেঞ্জেসে যদি ক্লিক করেন তাহলে আমার অ্যাকাউন্টস অ্যান্ড প্রাইভেসি সেভ হয়ে গেল। এখন ইমেলসে এখানে অনেকগুলো অপশন রয়েছে। যদি একটা নতুন অর্ডার আসে সেক্ষেত্রে কোথায় মেলটি যাবে, রিসিভ করবে কে, এখানে যে মেল আইডিটি দিবেন তার কাছে মেল চলে যাবে। ক্যান্সেল অর্ডার করতে যদি ক্যান্সেল অর্ডার হয় সেক্ষেত্রে ইমেলের কাছে যাবে। ফেল অর্ডার যদি হয় তাহলে মেলের কাছে যাবে। অর্ডার যদি হোল্ডে থাকে কাস্টমারের কাছে যাবে। প্রসেসিং অর্ডার হলে কাস্টমারের কাছে যাবে। আপনি যেটা চাবেন সেটা আপনি এখানে করে দিতে পারবেন। তো আমি চাচ্ছিলাম এখানে আমার অ্যাডমিন যে ইমেলটা জিমেল অ্যাকাউন্টটা সেই জিমেল অ্যাকাউন্টে অ্যাড করতে, সেক্ষেত্রে ম্যানেজে ক্লিক করবেন। ম্যানেজে ক্লিক করার পরে আপনি এখান থেকে আমার যেটা রয়েছে সেটা হচ্ছে সেক্ষেত্রে আপনার সাবজেক্ট এখানে যা আছে তাই থাকবে, এগুলো কোনো কিছু চেঞ্জ করবেন না, এগুলো ব্যাকএন্ডে ফিক্সড করা রয়েছে, এখানে যা আছে তাই থাকবে। সেভ চেঞ্জেসে ক্লিক করবেন। ওকে, ইন্টিগ্রেশানে ক্লিক করবেন। ইন্টিগ্রেশানে যা আছে তাই থাকবে। অ্যাডভান্সে যা আছে অ্যাডভান্সে ক্লিক করবেন, অ্যাডভান্সে যা আছে তাই থাকবে। কাট পেজ এগুলো ব্যাকএন্ডের বিভিন্ন আইডি সেট করা থাকে, ওই আইডিগুলো থেকে নেওয়া। মূলত এখানে যা আছে এগুলো চেঞ্জ করতে যাবেন না। তো এটা হচ্ছে মূলত এতক্ষণ যা দেখালাম, এটা হচ্ছে মূলত ফিজিক্যাল প্রোডাক্টের ক্ষেত্রে। অর্থাৎ আপনার যদি কোনো ফিজিক্যাল প্রোডাক্ট থাকে, লাইক কোনো পোশাক বিক্রি করছেন, পোশাক সেল করছেন, বা কোনো বাইক সেল করতে যাচ্ছেন, বা কোনো ফ্রুটস মধু এগুলো বিক্রি করতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনার এই সেটিংসগুলো লাগবে। এখন আপনি যদি চাচ্ছেন যে না আমি ডাউনলোডেবল প্রোডাক্ট সেল করব,
অর্থাৎ ডিজিটাল যে প্রোডাক্টগুলো রয়েছে, পার্থক্য রয়েছে ডাউনলোডেবল এবং ডিজিটাল প্রোডাক্টসের মধ্যে। তো মূলত দুটাই ডাউনলোড করা যায়, এজন্য ডাউনলোডেবল দুটাই ডিজিটাল প্রোডাক্টস। তো সেক্ষেত্রে আপনি কি করবেন, সেক্ষেত্রে আপনাকে প্রোডাক্টসে যেতে হবে, ওটার জন্য আলাদা নিয়ম। সেক্ষেত্রে আপনাকে এখানে প্রোডাক্টসে ক্লিক করার সময় আমি এই অপশানগুলোর কথা আমি বলি নাই, এগুলো হচ্ছে ডাউনলোডেবল প্রোডাক্টের জন্য অর্থাৎ ডিজিটাল প্রোডাক্টসের ক্ষেত্রে। সেক্ষেত্রে আপনি এখানে ইনভেন্টরি ক্লিক করবেন, ইনভেন্টরিতে যা থাকবে আপনাকে কিছু করতে হবে না। এখানে ডাউনলোডেবল প্রোডাক্টসে ক্লিক করবেন, ক্লিক করার সাথে সাথে এখানে কিছু সেটিংস রয়েছে, যেমন ফোর্স ডাউনলোড করে রাখবেন, এটা ফাঁকাই থাকবে। ডাউনলোড রিকোয়ার্ড লগ ইন, এখন এখানে হচ্ছে যে ডাউনলোডস রিকোয়ার্ড লগ ইন, ডাউনলোড করার জন্য লগ ইন যদি আপনি প্রয়োজন, অবশ্যই একটা আপনি একজন কাস্টমার অর্ডার করলো, অর্ডার করার পরে ডাউনলোড করার জন্য অবশ্যই তার প্রোফাইলে এবং ড্যাশবোর্ডের অপশান থাকবে এবং ড্যাশবোর্ডে গিয়ে ডাউনলোড করতে পারবে। সেক্ষেত্রে ডাউনলোডস রিকোয়ার্ড ডাউনলোড করার জন্য লগ ইন করা লাগবে, এটা আমি টিক দিয়ে দিলাম। তারপর গ্র্যান্ড অ্যাক্সেস টু ডাউনলোডেবল প্রোডাক্টস আফটার পেমেন্ট, এটা মানে কি, এটা মানে হচ্ছে আপনার যে প্রোডাক্টটা আপনি পেমেন্ট করলেন, এটা করলে এটার অপশান কোনো ভ্যালু থাকছে না, তারপরও এখানে একটা অপশান দেওয়া আছে, যেমন গ্র্যান্ড অ্যাক্সেস টু ডাউনলোডেবল প্রোডাক্টস আফটার পেমেন্ট, মানে পেমেন্ট করার পরে আপনি গ্র্যান্ড অ্যাক্সেস পেলেন ওই প্রোডাক্টটা ডাউনলোড করার জন্য। তো এমন যদি হতো যে এটা টিক উঠানো আছে, এটা দেওয়া আছে, সেক্ষেত্রে কী হবে জানেন, আপনি যদি প্রোডাক্ট পারচেস করেন এবং আপনি পেমেন্ট করে দিলেন, এবং এটা যদি পেমেন্ট গেটওয়ে মার্চেন্ট অ্যাকাউন্ট না হয়, আপনি আগে ফার্স্ট পেমেন্ট করলেন, তারপর ট্রানজ্যাকশান আইডি বসালেন, তারপরে ম্যানুয়ালি আপনি পেমেন্ট করলেন, তারপরে আপনি কি ট্রানজ্যাকশান আইডিটা ফর্মে পূরণ করে পেমেন্ট করলেন, তারপরে কি করবে, আপনি কি করবেন যে অ্যাজ এ ওয়েবসাইট ওনার আপনি তখন কী করবেন যে ওই ইনফরমেশানগুলো নিয়ে পেমেন্টটা ঠিক মতো আসছে কি না এবং ট্রানজ্যাকশান আইডি মিলায়ে নিয়ে আপনি পেমেন্টটি কনফার্ম করবেন। সেক্ষেত্রে আপনার এই প্রবলেমটি হবে, কারণ সে যদি এই ডাউনলোডেবল যদি প্রোডাক্টস হয় সেক্ষেত্রে সে যদি পেমেন্ট নাই করে, একটা রং ট্রানজ্যাকশান আইডি যদি বসায় দেয়, সেক্ষেত্রে পেমেন্ট করে দিল, ফর্মটি তার কাছে পূরণ হয়ে গেল, সেক্ষেত্রে এখানে গ্র্যান্ড অ্যাক্সেস টু ডাউনলোডেবল প্রোডাক্টস আফটার পেমেন্ট, মানে পেমেন্ট সে করছে, ঠিক আছে, পেমেন্ট সে করছে না, কিন্তু পেমেন্ট ওখানে একটা ট্রানজ্যাকশান আইডি বসাই দিয়ে ফর্মটা যদি পূরণ করে নেয়, তাহলে ওটা ধরে নেওয়া হবে পেমেন্ট করে নিয়েছে, কিন্তু আসলে সে পেমেন্ট করে নাই, সেক্ষেত্রে গ্র্যান্ড অ্যাক্সেস পেয়ে যাবে ডাউনলোড করার জন্য। তো এটা আমরা উঠাই দেবো, তাহলে সে ডাউনলোড করতে পারবে না। আর এখানে আমরা ডাউনলোড করার জন্য লগ ইন করবো, তাহলে কী হবে, সে পেমেন্ট করার পরে যতক্ষণ না পর্যন্ত আমি অ্যাডমিন হিসাবে বা আপনি অ্যাডমিন হিসাবে অ্যাপ্রুভ না করেন, ততক্ষণ পর্যন্ত সে ডাউনলোড করতে পারবে না। এবং ডাউনলোড করার জন্য তাকে কোথায় যেতে হবে, লগ ইন করতে হবে, লগ ইন করে তার প্রোফাইলে অ্যাজ ইউজুয়াল যেখানে থাকে ড্যাশবোর্ডে থাকে, সেখানে সে অপশান থাকবে ডাউনলোডস প্রোডাক্টস, সেখানে গিয়ে সে ডাউনলোড করতে পারবে। এখানে এগুলো যা আছে তাই থাকবে, সেভ চেঞ্জেসে ক্লিক করব। এখানে অ্যাপ্রুভ ডাউনলোড ডিরেক্টরিজ রয়েছে, এখানে যা আছে তাই থাকবে। অ্যাডভান্সে যদি ক্লিক করি, অ্যাডভান্সে যা আছে তাই থাকবে। মূলত উপরে যেগুলো অপশান রয়েছে সেগুলো হচ্ছে ফিজিক্যাল প্রোডাক্টসের জন্য, আর প্রোডাক্টসের মধ্যে যে অপশানগুলো রয়েছে, যে সেটিংসগুলো বললাম, এগুলো ডাউনলোডেবল প্রোডাক্টসের জন্য। তো এভাবেই মূলত প্রত্যেকটা ই কমার্স ওয়েবসাইটের যে কমার্স যে প্লাগিনটা রয়েছে, সে প্লাগিনের যে সেটিংস রয়েছে, সেটিংসের ফিজিক্যাল প্রোডাক্টসের কথা বলেন অথবা ডাউনলোডেবল প্রোডাক্টসের কথা বলেন, এভাবেই মূলত সেটিংসগুলো ঠিক করতে হয়।